নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের কাছে একটা 2 বিএইচকের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে যে বিল্ডিংয়ে আমি যাব সেটা কিন্তু সিসি কমপ্লিট বিল্ডিং রয়েছে। আমরা যেখানে এখন রয়েছি সেটা হচ্ছে ক্ষুদিরাম মেট্রোর একদম কাছে। দেখতেই পাচ্ছেন সামনে স্টেশন রয়েছে, এটা হচ্ছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন। দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে সেটটা, এই মেট্রো যাচ্ছে এবং এই যে মোড়টা এটাকে বলা হচ্ছে ঢালাই ব্রিজ মোড়। এখান থেকে এই ডান দিকে যে রাস্তাটা ব্রিজের নিচ থেকে চলে যাচ্ছে, মেট্রো ব্রিজের নিচ থেকে এটা সোজা যাচ্ছে রুবির দিকে, মানে পাটুলি হয়ে সোজা রুবির দিকে চলে যাচ্ছে। এবং এই যে প্যারালাল রোডটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গোড়া স্টেশন রোড। আর এই যে রোডটা যেটা সামনেই রয়েছে এখান থেকে কিন্তু যাই হচ্ছে কামালগাছির দিকে রোডটা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অটো রয়েছে, এখানে কিন্তু টোটো স্ট্যান্ডও রয়েছে। তো মেট্রো থেকে নেবে টোটো অটো যে কোনো কিছু ধরে কিন্তু আপনারা ফ্ল্যাটের সামনে চলে যেতে পারবেন। অটো ধরলে আপনাদের নামতে হবে সাহাপাড়া মোড়, ওখান থেকে মাত্র 250 মিটার। আর টোটো ধরলে একদম ফ্ল্যাটের সামনেই স্ট্যান্ড রয়েছে, তো ওখানে গিয়ে আপনারা কিন্তু নেমে পড়বেন। মানে বুঝতেই পাচ্ছেন একদম লোকেশান সুন্দর। 11টা 45 আমরা কিন্তু এখান থেকে বেরোচ্ছি, আপনাদের দেখিয়ে দেবো যে কটার সময় গিয়ে পৌঁছেছি, টাইমিংটা আপনারা বুঝতে পারবেন। 11টা 45 বাজে, দেখতেই পাচ্ছেন ঘড়িতে। তো এখন আমরা এখান থেকে বেরোলাম সোজা, মানে ক্ষুদিরাম যে মেট্রো সেখান থেকে কামারগাছির দিকে যে বাইপাসটা গেছে, তো সেই বাইপাস ধরে কিন্তু আমরা এগোতে থাকলাম। আপনারা যদি গোড়া স্টেশন থেকে আসতে চান সেক্ষেত্রেও কিন্তু গোড়া স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন, যেটা আপনাদের সোজা সাহাপাড়ার মোড়ের কাছে কিন্তু একদম ফ্ল্যাটের কাছে নিয়ে চলে আসবে। তো সামান্য এগিয়ে দেখতেই পাচ্ছেন একটা কালী মন্দির রয়েছে রোডের ওপরে, তো আমরা এখান দিয়ে এগিয়ে আসলাম। এটা হচ্ছে ফার্স্ট অফিস, এটা হচ্ছে যুবদীপ্ত ক্লাব। দেখতেই পাচ্ছেন সিগন্যাল রয়েছে। যুবদীপ্ত ক্লাব হচ্ছে 800 মিটার ডিস্টেন্স আছে ক্ষুদিরাম মেট্রো থেকে। আমরা জাস্ট তার পরের স্টপেজটা সাহাপাড়া মোড়ের কাছে যাব। তো আমরা চলে এসেছি সাহাপাড়া মোড়ের কাছে। মেট্রো থেকে এই সাহাপাড়া মোড়ের ডিস্টেন্স রয়েছে মোটামুটি ধরে রাখুন ওই 950 মিটার মতো। 950 মিটার আপনাদের মেট্রো থেকে সাহাপাড়া মোড় আছে। আর এখান থেকে কিন্তু আপনাদের ফ্ল্যাটের ডিস্টেন্স আছে 250 মিটার, মানে টোটাল 1.2 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা ফ্ল্যাটের কাছে পৌঁছে যাচ্ছি। তো আমরা চলে এসেছি কাছাকাছি। দেখতে পাচ্ছেন সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন বড় বড় কমপ্লেক্স কিন্তু এখানে হয়ে রয়েছে। এটা দেখবেন ইডেন প্যাভিলিয়ন রয়েছে, যেটা সামনে রয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন এটা রিক্সা এবং টোটো স্ট্যান্ড। দেখতেই পারলেন একদম ফ্ল্যাটের কাছে কিন্তু স্ট্যান্ড রয়েছে। এখান থেকে ডাইরেক্ট গোড়া স্টেশন ক্ষুদিরাম মেট্রো আপনারা কিন্তু সরাসরি চলে যেতে পারবেন। সামনের বাঁদিকে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন রেডি টু মুভ, এই ফ্ল্যাটটাই কিন্তু আজকে আমরা দেখব। 2 বিএইচকে ফ্ল্যাট রয়েছে, রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে। আপনাদের দেখিয়ে দিই, এই দেখতে পাচ্ছেন সামনে ফ্ল্যাটটা রয়েছে। এবারে টাইমিংটা দেখে নিন 11টা 50। তো আমি কিন্তু এক হাতে ভিডিও করতে করতে বাইক চালিয়ে আসলাম, মানে বুঝতেই পারলেন খুব জোরে বাইক চালানো হয়নি, আস্তেই চালিয়ে এসে আমরা কিন্তু 5 মিনিটের মধ্যে ফ্ল্যাটের কাছে ঢুকে গেছি। তো সামনে রয়েছে 32 ফুট চওড়া রোড এবং তার পাশেই রয়েছে ফ্ল্যাট। রোড ফেসিং ফ্ল্যাটও কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, 3টে ধরনের ভ্যারাইটি রয়েছে ফ্ল্যাটটার মধ্যে। একটা লেআউট আপনাদের আমি দেখাবো, বাইকগুলো দেখতে চাইলে আপনারা আসবেন, আমি দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন সিসি কমপ্লিট অলরেডি হয়ে গেছে, পুরোপুরি রেডি টু মুভ অবস্থায় রয়েছে। শুধু পাওয়ার ব্যাকআপ এবং সিসিটিভিটা বসা বাকি আছে, ট্রান্সফর্মার কিন্তু বসে আছে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ফ্ল্যাট, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফ্ল্যাট রেডি করা। আর এই নিচে কিন্তু পার্কিং এরিয়া। চলুন তাহলে এবারে ওপরে গিয়ে লেআউট দেখে নেবো, দাম জেনে নেবো। চলুন যাওয়া যাক ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোর। বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেয়ারকেস রয়েছে। দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু মার্বেল দিয়ে ফিনিশিং করে কিন্তু স্টেয়ারকেসটা তৈরি করা হয়েছে। উঠে যে লবি এরিয়াটা রয়েছে সোজাসুজি দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাট, এটা কিন্তু রয়েছে 80 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট রয়েছে। আর এদিকটাতে চলে গেলে আমরা পাশাপাশি দুটো ফ্ল্যাট প্লাস এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন লিফটটা রয়েছে। লিফট দেখতে পাচ্ছেন চালু কন্ডিশনে রয়েছে, লিফট অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। তো এত বড় লবি এরিয়া কিন্তু সামনে আপনারা একটা পেয়ে যাচ্ছেন। আপনারা টপ ফ্লোরে কিন্তু এইটা পাবেন 870 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট। আর এইটা কিন্তু আপনারা সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে পাবেন 840 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট। তো এই যে ফ্ল্যাটটা রয়েছে এটা কিন্তু আজকে আমরা দেখব লেআউটটা। আর বাকিগুলো যদি আপনারা দেখতে চান কল করে আসুন, অবশ্যই আমি ফিজিক্যাল ভিজিট করিয়ে দেবো। তো এই হচ্ছে এন্ট্রি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি একটা লিভিং কাম ডাইনিং রয়েছে। আলাদা কিন্তু লিভিং কাম ডাইনিংটা আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের আমি বলে দিই, এই জায়গাটা যদি আপনারা ডাইনিং করেন, এদিকে কিন্তু আপনাদের কিচেন রয়েছে। আর এখানটা ছিল এন্ট্রি। আপনারা এই জায়গাটা সোফা রেখে এই ওয়ালে টিভি করতে পারেন, অথবা এখানটাতে সোফা রেখে আপনারা কিন্তু এই ওয়ালেও টিভির জায়গাটা কিন্তু করে নিতে পারছেন। তো এই কিন্তু পুরো লেআউটটা আপনাদের তো ডিভিশন করে আমি বলে দিই। এই যে জায়গাটা রয়েছে যেটা আপনাদের আমি লিভিং এরিয়া বললাম, সেই জায়গাটা কিন্তু মোটামুটি 10 ফুট বাই 11 ফুটের রয়েছে। আর যেটা ডাইনিং এরিয়া আপনাদের বললাম সেটাও কিন্তু মোটামুটি 10 ফুট বাই 11 ফুটের রয়েছে। তো এই ছিল কিচেন, তারপরে আছে কমন টয়লেট, এরপরেই রয়েছে আপনাদের এদিকে একটা
রুম, এর সঙ্গে কিন্তু অ্যাটাচ ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন, প্লাস এদিকে রয়েছে আর একটা রুম এবং এর সঙ্গে অ্যাটাচ টয়লেট। চলুন তাহলে এবারে ভালো মতো কিন্তু আমরা জিনিসটা বুঝে নিই এবং দেখে নিই। তা এটা হচ্ছে এন্ট্রি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি সামনের যে দরজাটা দেখতে পাচ্ছেন ল্যামিনেশন করে কিন্তু পুরোপুরি ফিনিশিং করা রয়েছে, দেখতেই পাচ্ছেন ল্যামিনেশন করে রেডি করা রয়েছে। আর এই এন্ট্রি করে এই কর্নার থেকে এই কর্নার 10 ফিট, এই কর্নার থেকে এই কর্নার কিন্তু 12 ফিটের একটা শুধু বসার জায়গা, লিভিং এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা যদি সোফাটা এই জায়গাটাতে রাখেন ওই ওয়ালে টিভি ব্যবস্থাটা করতে পারবেন, বা এখানে সোফা রেখে এই ওয়ালে কিন্তু আপনারা টিভি ব্যবস্থা করতে পারবেন। তো এই হচ্ছে লিভিং অ্যারেঞ্জমেন্ট, আপনারা দেখে নিলেন এই হচ্ছে লিভিং অ্যারেঞ্জমেন্ট। আর এই সাইডটাতে একটা জায়গা রয়েছে যেটাতে আপনারা কিন্তু ডাইনিং এরিয়াটা করতে পারবেন। আপনারা কিন্তু এখান থেকে এন্ট্রি করেছিলেন, তো এই হচ্ছে বসার জায়গা আর এখানে হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা কিন্তু ওটাও কিন্তু এই কর্নার থেকে এই কর্নার 10 ফুট এবং এই কর্নার থেকে এই কর্নার 12 ফিট রয়েছে। তো 10 ফুট বাই 12 ফুটের ডাইনিং এরিয়াটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন যথেষ্ট 6 সিটারের কিন্তু ডাইনিং টেবিল এখানে আপনারা কিন্তু বসিয়ে নিতে পারবেন। আর এখানে একটা জায়গা করে দেওয়া হয়েছে, এখানে কিন্তু বেসিনটা আপনারা রাখতে পারছেন। এবারে যাব কিচেনের দিকে। এই হচ্ছে কিচেন এরিয়া, সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুইচটা রয়েছে, এখানে কিন্তু আপনাদের ফ্রিজের জায়গাটা করা রয়েছে। আর তারপরেই হয়েছে এই কিচেন। এটা কিন্তু আপনাদের যে দিক বলি এটা নর্থের দিক রয়েছে, তো এদিকে কিন্তু কিচেনটা আপনারা পেয়ে যাচ্ছেন। কিচেনের সাইজ যদি বলি মোটামুটি 7 ফিট বাই 6 ফিটের আপনারা কিন্তু কিচেনটা পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু এদিকটাতে একটা স্ল্যাব করে দিতে পারেন, তো কিচেনটা তাহলে একটু স্ল্যাবটা বড় হয়ে যাবে। স্ল্যাবটা একটু ছোট এখানে করা রয়েছে, আপনারা চাইলে সাইডে কিন্তু একটা স্ল্যাব করে দিতে পারেন। তো এই হচ্ছে কিচেন এরিয়া, দেখতেই পাচ্ছেন। আপনারা লিভিং কাম ডাইনিং প্লাস কিচেন দেখে নিলাম, এখান থেকে এন্ট্রি করেছিলাম। তো এবারে আমরা প্রথমে এই সাইডে দেখে নেব আপনাদের যে কমন টয়লেট, সে টয়লেটটা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে কমন টয়লেট। আর এই সামনে রয়েছে কোমোড, দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে কোমোড লাগানো রয়েছে, ওপর পর্যন্ত কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন ফিটিংস এখানে বসে গেছে। এই হচ্ছে বেসিন, দেখতেই পাচ্ছেন বেসিন, ওপরে কিন্তু সাবার রয়েছে। তো একটা কমন টয়লেটে মোটামুটি জায়গা থাকার দরকার, সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতেই পেলেন কমন টয়লেট। এবারে আমরা দেখে নেব ফার্স্ট বেডরুম। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এখান দিয়ে এন্ট্রি করে এই যে বেডরুমটা 10 ফুট বা 11 ফুটের কিন্তু একটা বেডরুম রয়েছে। একটা ইস্টের দিকে জানলা পাচ্ছেন এবং ব্যালকানি আপনারা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে ব্যালকানি, 10 ফুট বাই 3 ফুটের ব্যালকানি রয়েছে, অনেক বড় সড়ো ব্যালকানি পাচ্ছেন। আর এই হচ্ছে ব্যালকানি ভিউ, আপনাদের আমি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ফ্রন্টে রাস্তা রয়েছে, আর এই হচ্ছে এত সুন্দর একটা ব্যালকানি ভিউ রয়েছে। সামনে কিন্তু বড় বড় কমপ্লেক্স। তো এইখান থেকে ওইখান পর্যন্ত এই যে রোডটা রয়েছে, এটা এখানে সামনে রয়েছে 32 ফুটের রোড। তারপরে কিন্তু অনেক জায়গা দেখতে পাচ্ছেন ওপেন রয়েছে। তো এই জায়গাটা কিন্তু কোনো সময় ব্লক হওয়ার কোনো ব্যাপার নেই। আপনার পুরোপুরি ভিউ কিন্তু সারা জীবন এরকম পার্ক ভিউ, এরকম রাস্তা ভিউ, ওপেন, আপনার আলো হাওয়া সব কিছু কিন্তু আপনারা পেতে থাকবেন। এবার চলে আসবো নেক্সট বেডরুম। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এন্ট্রি করে আমরা দেখতে পাচ্ছি এই যে রুমটা রয়েছে, এটা 9.5 ফুট বাই 11 ফুটের রয়েছে। এখানে কিন্তু একটা ওয়ার্ডরোব এরিয়া আপনারা পাচ্ছেন, দুদিকে দুটো জানলা পাচ্ছেন, এটা ইস্টের দিকে, একটা হচ্ছে নর্থের দিকে। আপনাদের যে রুমটা দেখাচ্ছিলাম যেটা টপ ফ্লোরে পাওয়া যাবে 670 স্কোয়ার ফিটে, সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মানে সাউথ ইস্টের দিকে, আর এটা হচ্ছে নর্থ ইস্টের দিকে আপনারা পাচ্ছেন। আর এর সঙ্গে হচ্ছে এই অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেটও কিন্তু যথেষ্ট বড় সড়ো রয়েছে। এই দেখুন মোটামুটি 7 ফুট বাই 4 ফুটের কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানেও কিন্তু দেখতেই পাচ্ছেন গিজারের পয়েন্ট কিন্তু করা রয়েছে, গিজারের পয়েন্ট করা রয়েছে, হট কোল্ড ওয়াটার মিক্সার ব্যবস্থা করা রয়েছে, ওপরে শাওয়ার দেখতেই পাচ্ছেন, আর এদিকে কমোডের এরিয়া করা রয়েছে। তো এই ছিল পুরোপুরি লেআউট, আপনারা দেখে নিতে পারলেন। এটা কিন্তু 840 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট রয়েছে, পুরোপুরি রেডি। আপনাদের আগেই বলেছি এটা কিন্তু সিসি অলরেডি চলে এসেছে, তো জিএসটির ব্যাপারটা নেই। এবারে আসি দামের দিকে। এই যে ফ্ল্যাটটা রয়েছে সে ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন 33,60,000 টাকা। তো বুঝতে পারছেন 33,60,000 টাকার মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটা আপনারা নিজের করে নিতে পারবেন। এছাড়া এর সঙ্গে কিন্তু পার্কিং রয়েছে, আপনার 4.5 লাখ টাকা এর সঙ্গে পার্কিং আপনাদের এক্সট্রা পড়বে। প্লাস কিন্তু এখানে সিসিটিভি, পাওয়ার ব্যাকআপ এবং ট্রান্সফর্মার অ্যাভেলেবেল রয়েছে। তো এটার জন্য আপনাদের দিতে হবে 80,000 ফিক্সড। কিন্তু আপনাদের যে ফ্ল্যাটের দাম রয়েছে সেটা কিন্তু নেগোসিয়েশন হবে, অবশ্যই হবে। আপনারা দেখুন ফ্ল্যাট পছন্দ করুন, আমরা চেষ্টা করবো যতটা কম করে দেওয়ার জন্য আমরা করে দেবো। তো যারা যারা ফিজিক্যাল ভিজিট করতে চাইছেন আমার
আমার নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, এছাড়াও স্ক্রিনে নাম্বার রয়েছে, কল করে আসুন, আমি অবশ্যই আপনাদের ফিজিক্যাল ভিজিট করিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু কম দামের মধ্যে ভালো লোকেশানে ভালো ফ্ল্যাট আপনাদের সামনে সবসময় আনতে থাকি। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তাদের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।